ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা জনগণকে পান দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। কিন্তু পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, এরা কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, ৫-৭-১০ বছর যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটি। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটি। ২০ বছর ৫০ বছর যদি থাকে, পরিচয় ভাড়াটি। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে ৫ বছর, কাউকে ১০ বছর, কাউকে ৫০ বছর, ১০০ বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। ওর পরিচয় ভাড়াটিয়া, ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ২৬। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন, আজকে বুঝতেছে? খালি নরম হস করলে হবে না। অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনে, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন, বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইত। কথা বল না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে? আছে কেউ? আছে? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া পালাইয়া চাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া চাইরা গেলে ঢাকা,
গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব করে আছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝলো না রে। সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, ও তো বুঝছি। ওটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকে। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনই আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে, আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমন ভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এরা আসবে না, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসো। কথা কন না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নিই, নাকি কন? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলা ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায়া দেয়। কথা বলা ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। ভাই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই।